আমরা প্রেশার প্রার্থীরা এসেছি হাইকোর্টে। প্রথমে আমরা গিয়েছিলাম সুদীপ্তবাবুর সঙ্গে দেখা করতে এবং এরপর আমরা ফিরদৌস স্যারের কাছে আসি। আমরা এখনও স্যারের চেম্বারে উপস্থিত আছি, রাত 9টা বাজতে চললো। তো আমরা যে বিষয়টা স্যারের সঙ্গে আলোচনায় আসতে চলেছি সেটা হচ্ছে যাদের 1997-98 সালে জন্ম, তারা কীভাবে এক্সপিরিয়েন্সের মার্কস পেল, এই বিষয়টা আমরা স্যারদের সামনে এই যে উপস্থাপন করব। আর যে বিষয়টা সেটা হচ্ছে বেঙ্গলি হিস্ট্রি, জিওগ্রাফি, পেশারা কতটা সুযোগ পেয়েছে, পেশারা কি এত সুযোগ পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, পেশার কেন্দ্রে সেই রেশিও। যেমন বেঙ্গলি সাবজেক্টে একজনের প্রেশার প্যানেলে আসতে পারেনি। এছাড়াও অন্যান্য সাবজেক্ট আমরা করেছি, সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টে দেখা যাচ্ছে কি প্রেশাররা কিন্তু সুযোগ পায়নি, তারা বঞ্চিতই থেকে গেছে। মানে আমরা কিন্তু বঞ্চিতই রয়েছি, সেই প্রমাণ কিন্তু এই কাগজপত্রে রয়েছে এখানে। এখানে আমরা দেখাতে চলেছি সুদীপ্তবাবু, বিক্রমবাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনাদের কাছে এই সমস্ত ডকুমেন্ট দিয়েছি। এছাড়াও অল সাবজেক্ট যেমন ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সমস্ত সাবজেক্টে আমরা তুলে দেবো সেই ডেটা। কত পার্সেন্ট প্রেশার সুযোগ পেয়েছে, কতজন প্রেশার সুযোগ পেয়েছে, সেই সমস্ত ডাটা আমরা চলেছি। এখানে ইংলিশ, পিজি আছে, অল টোটাল সাবজেক্টই আছে। ঠিক আছে, আমরা এই আপডেটটা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এই আপডেট প্যানেল সেই প্যানেলে আমরা উপস্থিত হয়েছি। এটাই স্যারের সঙ্গে আমরা উত্থাপন করেছি যে প্রেশারটা কিন্তু প্যানেলে আসতে পারেনি। ঠিক আছে, দুই একজন এসেছে অন্য সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, এই সমস্ত সাবজেক্টে তো আসতেই পারে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্ট নোট পয়েন্টটা স্যারকে বলবো যেন স্যার এই পয়েন্টটা কোর্টে আগামীকাল হাইকোর্টে উত্থাপন করে। ঠিক আছে, এই বিষয়ে বাপ পাশে কিছু বলবে, বাপ পাশে কিছু বলবে, কিছু বলবে। অ্যাকচুয়ালি এই যে বঞ্চনা, এই বঞ্চনার কারণ হচ্ছে 10 নম্বর। এই সার্ভিসদের ইন্টারভিউয়ের আগেই যে 10 নম্বর দেওয়া হলো, তার জন্য আমরা প্রেশারটা বঞ্চনার শিকার হয়েছি। আজকে আমরা এই যে ফাইনাল মেরিট লিস্ট বের হলো, সেখানে 1% চান্স পাইনি। এই চান্স না পাওয়ার কারণেই আজকে আমাদের এই কোর্টে বারবার ছুটে আসা, যাতে আমরা ন্যায় বিচার পাই। কারণ এই 10 নম্বর অসাংবিধানিক, এই 10 নম্বরের কারণেই প্রেশাররা 90-তে আর ইন সার্ভিসটা 100-তে পরীক্ষা দিয়ে ফাইনাল মেরিট লিস্টে আসতে পেরেছে। আর আমরা প্রেশাররা বঞ্চনার শিকার হয়েছি। এই বঞ্চনা অসাংবিধানিক, এটা মেনে নেওয়া যায় না, অমানবিক বিষয়, আমরা এটা মানছি না। যাতে ন্যায়ালয়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাই, আমরা আশা রাখি আমাদের ন্যায় বিচার পাবো। আচ্ছা, কিছু কথা বলার ছিল, তাহলে আমরা আজকে কি বিষয় উত্থাপন করলাম। আমরা 1 নম্বর বুঝলাম আমার অ্যাকচুয়ালি শুনবে না, যারা 1997-এ জন্ম হয়েও তারা এক্সপিরিয়েন্সের মার্কস কীভাবে পেল, সেই বিষয়টা। আর যে বিষয়টা সেটা হচ্ছে ফাইনাল প্যানেল এসেছে, সেই প্যানেলে কোন সাবজেক্টে কোন ক্যান্ডিডেট
কত সুযোগ পেয়েছে, পেশারা কি সুযোগ পেয়েছে, সেই লিস্ট তৈরি করেছি আমরা। সেই লিস্ট নিয়েও আমরা চলেছি। আগেও বললাম এই লিস্টটা কিন্তু জমা দেব। আর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রেশার একটাও পাই। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল আর কি বললাম সংস্কৃত। এছাড়াও যে অন্যান্য যে লিস্ট আছে সেই লিস্টটাও কিন্তু আছে। ঠিক আছে, পরবর্তী আপডেট অবশ্যই পাবেন। আগামীকাল ওটা কুইজ দিচ্ছে, আপনারা অপেক্ষা করুন, নজরে রাখুন। আন্দোলনও হবে, আমরা কেসও লড়ব। আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনও করবো এবং আমরা সুপ্রিম কোর্টে যেতে চলেছি। ঠিক আছে, আপনারা সেন্ট্রাল অ্যাকাউন্ট যখন ফান্ড দিয়ে সাহায্য অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।